মাসখানেক ধরে এত পরিমাণ মানসিক একটা চাপের মধ্যে আছি, তারপরও সবকিছু স্বাভাবিকভাবে করার চেষ্টা করছি। কিছু, কিছু সময় থাকে যে এত কষ্টে বা টেনশনের মধ্যে কাটে, কিন্তু চাইলেও কেন যেন সবকিছু শেয়ার করা যায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির বলছি সিলেট থেকে। চলে এলাম নতুন একটা ডেইলি লাইফের ব্লগ নিয়ে। আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবার মানেই হচ্ছে ঘুরতে যাওয়ার দিন। তো আমরা সপরিবারে রেডি হয়ে গেলাম। যদিও মনটা একদমই ভালো লাগছিল না, বাহিরে যেতেই ইচ্ছে করছিল না। বাট বাচ্চাদের জন্য বাধ্য হয়ে রেডি হলাম। আর এদিকে রেডি হতে হতে তুমুল বৃষ্টি। আজকে ইচ্ছে ছিল আমরা ২২ টিলার ওদিকে ঘুরতে যাব বা নৌকায় করে ঘুরবো, কিন্তু সব ইচ্ছের মধ্যে যেন একদম পানি ঢেলে দিল, এরকম একটা অবস্থা। প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। একবার ইচ্ছে হচ্ছিল সপরিবারে গিয়ে সবাই মিলে ছাদে ভিজি, পরে আবার মনে হলো না, বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে বা কোনো একটা কিছু হতে পারে, তখন আবার নিজেকে কন্ট্রোল করলাম। একটা সময় বৃষ্টি দেখলে এত বেশি ভালো লাগতো, মনে হতো যে ছুটে গিয়ে কখন বৃষ্টিতে ভিজবো, কিন্তু এখন অনেক কিছুই চিন্তা করতে হয়। তোমার শু দেখাবো? ঠিক আছে। এখন আমরা আবার বেড়াতে যাব না? আমরা বেড়াতে যেতে পারি নাই। বেড়াতে যেতেই হবে। শুক্রবারে কি বেড়াতে যেতেই হয়? দেখি আপনার কই দেখি। ওই যে আপনার রেডি হয়ে চলে যাচ্ছি। কি ওরে বাবা, তুমি বাবার জুতা নিয়ে আসছো? আল্লাহ, কি বুদ্ধি রে, বুদ্ধিমান। খালি কামড় দেয় বসা। বৃষ্টি থামার অপেক্ষা করতে করতে বড় ছেলে ঘুমিয়ে গেল, তাকে ঘুম থেকে তুললাম। এর মধ্যে আবার ছোট ছেলে ঘুমিয়ে গেল। তারপরে দুইজনকে তুলে আমরা সন্ধ্যার দিকে বের হলাম। আর দুইজন তখনও বলছে যে বৃষ্টি থেমে গেছে, এখন বাইরে যেতে হবে। তাই সন্ধ্যাবেলা মানে হয়ে গেছে, যেহেতু কোথায় যাব যাব চিন্তা করতে করতে ভাবলাম ঠিক আছে, ওদেরকে শিশু মেলায় নিয়ে যাই বা শিশু পার্কে নিয়ে যাই, সেখান থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে হয়তো ওদের ভালো লাগবে। একসময় ঘুরতে যাওয়ার অন্যরকম আনন্দ ছিল, কোথায় যাব, কি করব, কি পরবো। বাট এখন সময় না, এই জিনিসগুলো একটু কমই কাজ করে। এখন চিন্তা হয় বাচ্চারা কোথায় গেলে একটু খুশি হবে বা ওদেরকে একটু কোয়ালিটি টাইম কোথায় গেলে দিতে পারবো। তো আমরা শিশু মেলায় ঢুকে গেলাম, আর ঢোকার সাথে সাথে আবরার কি করলো, একটা কুকুর শুয়ে আছে তাকে যেয়ে আদর করা শুরু করলো। তো পরবর্তী সময় আমি আবার একটু ভিডিও করলাম, তখন আর সে বেশি আদর করলো না। আর সেম কাজ তার বাবাও গিয়ে করছে। তো আমারও একটু ভয় লাগছিল, আমি বলি যদি কামড় দেয়, বলে না, দিবে না। তো এর মধ্যে আবরার হচ্ছে বাচ্চাদের এই রাইডে উঠতে দেখে এত বেশি এক্সাইটেড হয়ে গেছে, সে পারে তো এই ফাঁক দিয়েই ভিতরে ঢুকে যায়। তো বলতে বলতে দেখি সত্যি সত্যি সে ফাঁক দিয়ে ভিতরে ঢুকে চলে যাওয়ার চেষ্টা করছে। তারপর বললাম না বাবা, তোমাকে টিকিট কেটে তারপরে ঢুকতে হবে। তারপরে সে আবার একদম লক্ষ্মী বাচ্চার মতো বুঝলো। আফিফও তাকে বলছিল চলো ওদিকে টিকিট কাটতে হবে, তারপরে আমরা ওইটার মধ্যে উঠবো। তো দুই ভাই মিলে সিলেক্ট করছিল কে কোনটার মধ্যে উঠবে। ফাইনালি তাদেরকে হচ্ছে গিয়ে উঠিয়ে দিলাম। দুই ভাই আলাদা আলাদাই বসলো। আর আবরার লাস্ট যেবার আমরা এসেছিলাম তখন একটু ভয় পেয়েছিল, বাট এবার সে নিজে থেকেই বসেছে এবং আলাদা বসেছে। সে বলতেছে আমি ব্লু প্লেনে বসবো, ওর কথাটা এখনো কানে বাজতেছে আমার। তো যাই হোক, ওখানে ওরা দুইবার একটু রাইড নিল, তারপরে বললাম যে কোনটার মধ্যে উঠবা, তারপরে তারা সিলেক্ট করতেছিল। আর যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, যার কারণে শিশু মেলা তেমন একটা ভিড় ছিল না, কিন্তু অন্য সময় তো প্রচন্ড রকমের ভিড় থাকে। তো পরবর্তীতে আফিফ আর আবরার এটা পছন্দ করলো, তো দুই ভাইকে আবার এটাই উঠিয়ে দিলাম, আর সাথে ওর বাবাকে উঠিয়ে দিলাম, কারণ যদি আবরার ভয় পায় বা নেমে যেতে চায় সেই জন্য আর কি। গত একটা মাস ধরে এত পরিমাণ মানসিক চাপের মধ্যে আছি, বাট তারপরও সবকিছু তো আসলে থেমে থাকে না, নিজের গতিতে চলতে থাকে। আর আফিফ আবরারকে বলছিলাম ট্রেনে উঠবে কিনা, বাট ওরা রাজি হলো না। তারপরে আমরা এখান থেকে হচ্ছে বের হয়ে গেলাম, আর ভাবলাম যে ওয়াকওয়ের ওই দিকটা ঘুরে আসি। আফিফের আব্বু বললো যে কার কাছে নাকি শুনেছে ওখানে ভালো চা পাওয়া যায়, তো আমরা ভাবলাম ঠিক আছে চলো চা খেয়ে আসি। আর এদিকে ওয়াকওয়েতে এখন ঢোকার জন্য হচ্ছে গিয়ে আলাদা করে টিকিটের ব্যবস্থা করেছে, জনপ্রতি ৫ টাকা। তো ঢুকলাম, ঢোকার পরে বেশ ভালো লাগলো। এখন জায়গাটা বেশ পরিপাটি করে রেখেছে তারা, এবং অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আগে তেমন একটা ছিল না। আর ঢোকার পরে একদম মানে মনে হয় যে বাইরের কান্ট্রিতে চলে আসছেন, এরকম একটা মানে ভাইব দেয়, খুবই সুন্দর। তো তারপরেও বৃষ্টির জন্য মানুষজন ছিল, বাট হালকা পাতলা একটু কম ছিল, তুলনামূলক অন্যান্য সময় আরো বেশি থাকে। আর আফিফ হচ্ছে গিয়ে স্কাইডিং করা দেখে খুবই অবাক হয়েছে, এবং সে বলতেছিল ওয়াও আম্মু, আমাকে এটা কিনে দিবা। এখন মানে ওদের মধ্যে না নিজের ছোটবেলা দেখতে পারি, যেমন আমাদের ছোটবেলা যখন কোনো কিছু ভালো লাগতো, কোনো কিছু দরকার হতো, তখন সুন্দর করে মাকে বা হচ্ছে বাবাকে বলে ফেলতাম। এখন সেই কাজটা ওরা আমাদের করে, তো তখন মনে হয় যে না, এখন আসলে বয়সটা অনেক হয়ে গিয়েছে বা অনেক দায়িত্ব আস্তে আস্তে চলে এসেছে। মাঝে মাঝে মনে হয় যে আগের দিনই ভালো ছিল, দায়িত্ব কম ছিল। যত বয়সটা কম ছিল তত মনে হয় দায়িত্ব কম ছিল,
জীবনে প্যারা কম ছিল, টেনশন কম ছিল। যখন আপনার উপরে একে একে আপনার ফ্যামিলি, আপনার বাচ্চা, বাবা মা, ভাই বোন বা আদার্স যত মানে কাছের মানুষজন আছে সবার দায়িত্ব চলে আসবে, তখন না একটা সিদ্ধান্ত নিতে, একটা কিছু করতে অনেক বেশি চিন্তা ভাবনা করে করতে হয়। বিগত কিছুদিন ধরে এত পরিমাণ মানসিক চাপের মধ্যে আছি, বাট তারপরও সবকিছু কিন্তু স্বাভাবিকভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। বাট মনের মাঝখানে কোনো না কোনো জায়গায় একটা দুশ্চিন্তা, একটা টেনশন সবসময় থেকেই যাচ্ছে। আর যদি আপনাদের সাথে খোলামেলাভাবে সবকিছু শেয়ার করতে পারতাম, তাহলে হয়তোবা আপনারাও বিষয়টা বুঝতেন এবং আমার ভেতরটাও কিছুটা হালকা হতো। কিন্তু আসলে হয় না যে পাবলিক প্ল্যাটফর্মে কাজ করলে চাইলেও মন খুলে কিন্তু সবকিছু সবসময় শেয়ার করা যায় না। সেটা অনেক সময় ভালো ফল বয়ে আনে না। তো যাই হোক, আমরা সেখান থেকে একটু সময় কাটিয়ে ঘোরাঘুরি করে দেন হচ্ছে চলে আসলাম পানশিতে। একদমই ইচ্ছে ছিল না বাহিরে কিছু খাবো, কিন্তু আফিফের আব্বু বলছিল চলো যাই। আর আফিফ যেহেতু বাহিরে এসেছে, সেও বলছিল যে আমরা আজকে কোথায় খেতে যাব। তো যাই হোক, পরে পানশিতে চলে আসলাম। আর এখানকার বিফ চপ বা চিকেন চাপ এটা আফিফের খুব পছন্দ, তো সেটাই আমরা অর্ডার করলাম, আর সাথে পরোটা। আর এই তো দুই ছেলেকে নিয়ে এভাবেই কাটছে সময়। আর জীবনের প্রতিটা সময়ের না আলাদা আলাদা সৌন্দর্য থাকে। তো যাই হোক, এরপরে হচ্ছে পানশির স্পেশাল চা নিলাম। পানশির চা বরাবরই ভালো হয়, তবে ওই দিনের চাটা একটু বেশিই মজা ছিল। তো যদিও আজকে আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল এক জায়গায়, বাট আমরা চলে গেলাম আর এক জায়গায়। এটাই আসলে কখন কিভাবে কোন জিনিসটা আমাদের জন্য বরাদ্দ করা আছে সেটা হয়তো আমরা নিজেরাও জানি না। আর এখন আপনাদের সাথে আমার বিজনেস পেজের কিছু ড্রেস দেখাচ্ছি। এগুলো হচ্ছে জামদানি থ্রি পিস। তো আপনাদের ভালো লাগলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু ইনবক্স করতে পারেন। এগুলো একদম বডিতে ফ্রি সাইজ হয়, অনেক কাপড় দেওয়া থাকে এবং লেন্থও অনেক থাকে। ড্রেসগুলোর ফ্রন্ট সাইড ব্যাক সাইডে কাজ থাকে এবং প্যান্ট আর হচ্ছে ওড়নাটা কন্ট্রাস্ট কালারের মধ্যে থাকে। তো আপনারা এগুলোর ডিটেলস ছবি বা ভিডিও আবার ফেসবুক পেজ তাহাতে পেয়ে যাবেন, অথবা আমাদের তাহা যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে পেয়ে যাবেন। জীবন তো জীবনের গতিতে চলছে, বাট তারপরও প্রচন্ড রকমের দুশ্চিন্তা আর চিন্তার মধ্যে দিয়ে সময়গুলো কাটছে। দোয়া করবেন আপনারা সবাই, যাতে করে এই টেনশন থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাই। আর আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিও বা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।